আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেরানীগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক
10টি চেয়ার পাঠান। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, বাবু গয়েশ্বরচন্দন রায় ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তাদের নামে স্লোগান হবে। অনেকের বাইরে আর কেউ হবে না। যদি কারো নাম বলতে না পারে মনে কষ্ট নেবেন না। আমাদের মাঝে বিএনপির খালেদ ভাই বিশাল এক মিছিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার কর্ণধার ও সিন্ডিকেট কৃষি সন্তান সাজ্জাদ হোসেন সাজ্জাদ ভাই যুব দলের। আর এই পর্যায়ে আমাদের কেরানু থানার সিনিয়র সাইদ ভাই ও সারাবাদ তাদের আনোয়ার ভাই বিশাল মিছিল, আনোয়ার ভাই মিছিলকে আমরা ধন্যবাদ জানাই। ওমর শাহনাজ ভাই ও তাহের ভাই, আশরাফ ভাই সবাই আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। ওমর শাহনাজ ভাই এই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। এই আমরা কেউ বিশৃঙ্খলা না করি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজি আমার ভাই আরো উপস্থিত হয়েছেন। আমার আলী খানের নেতৃত্বে বিশাল এক মিছিল। আর আমাদের মাঝে আরেক
মিছিলকারী ভাইদের অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আমরা উৎসাহিত করি। আমরা সামনে আছি, সামনের জায়গাটা খালি করে দিয়ে দয়া করে পিছনে চলে যাই। আমরা সামনের জায়গাটা খালি করে দিয়ে মিছিলকারী ভাইদের অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। দয়া করে আপনারা এখন পিছিয়ে চলে যান, আরেক মিছিলকারী ভাইদের সুযোগ করে দিন। এখানে কোনো ভয়ের স্লোগান হবে না, দয়া করে পিছিয়ে চলে যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি, ঢাকা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিবন্ধন, দয়া করে কেউ স্টেজে উঠবেন না। অ্যাডভোকেট নিবন্ধন চৌধুরী। দয়া করে কেউ স্টেজে উঠবেন না। আমাদের মাঝে আরেকটা বিশেষ যুবদলের বাবু শরীর এবং নেতৃত্ব বিষয় দিনের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিগুণ দিদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিগুণ দিদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দ্বিগুণ দিদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিগুণ দিদির আগমন। আমরা সিঁড়িটা ঠিক করে দিই, আমরা সিঁড়িটা দিকে সবাই ধরে যাই। আমরা সিঁড়িটা ওঠার জন্য ফিরে যাই। স্টেজের সামনে কেউ না থাকি, দয়া করে সবাই স্টেজের সামনে দিকে সরে যান। দ্বিগুণ দিদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিগুণ দিদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিগুণ দিদির আগমন, ব্যবসায়ীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা স্টেজের সামনে কেউ গ্যাদারিং না করি, দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে আমরা কেউ স্টেজে না উঠি। আসসালামু আলাইকুম। আমি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন অনুগ্রহ করে আপনারা একটু সাইডে থাকেন। অনুগ্রহ করে আসবেন, সাইডে থাকেন। আমরা এখানে কথা বলবো আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে। আমরা তাদের মতামত নেব, তাদের সাথে আমরা কথা বলবো এবং আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা বাবু ভয়েশ্বর চন্দ্র রায়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা বাবু ভয়েশ্বর চন্দ্র রায়
প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের আবারও অনুরোধ করব, এই সাইডটা সামনে জায়গাটা ছেড়ে দেন। এই সামনে জায়গাটা ছেড়ে দিন, তুমি নিচে নামো। ইসলাম ব্রাদার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আছে। এই মিছিল এখানে আমরা অভিনন্দন জানাই। যারা ব্যবসায়ী, তারা থাকবেন, সিনিয়র যারা আছেন তারা একটু থাকবেন, বাকি সবাই চলে যাবেন। নাজিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে, সেই মিছিলকে আমরা অভিনন্দন জানাই। সবাই সাইডে যাবেন, সবাই সাইডে যাবেন, সবাই সাইডে যাবেন একটু। আপনারা বসে যান, নাহলে বসে যেতে হবে, বসে যান, সবাই বসে যান। আমি এখন কোনো ফুল নেব না, আগে সবাই বসতে হবে। আপনারা একটু প্লিজ, আপনারা একটু সাইডে বসেন। ফোন দিতে যাচ্ছেন তারা আর্থিকের ফোন পেয়ে একজনের কর্মীদের মধ্যে তুলে আমাদের মাঝে বাবুলাল ভাই বিভিন্ন আর্থিকে ফোন দিয়ে বড় করেছিলেন। সহকারে তারা আমার বক্তব্য না শুনে একমাত্র আমাদের মঞ্চের দিকে বাবা আমাদের বিপ্লব সোনা দিব ফিরে আমাদের অনুষ্ঠানের সভাপতি থেকে বেরিয়ে কোনো বক্তব্য নেই।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা বিশ্বকাপের বাইরের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দয়া করে আপনারা মিছিলের সামনে আসবেন না, একটু মঞ্চ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। 4-5-6 যুবদলের সভাপতি শাকিলের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা শাকিলকে ধন্যবাদ জানাই। যুবদলের বিশাল বিশাল আছে, আমরা তাদেরকে নেত্রী তারা এসে স্বাগত জানাচ্ছি।
মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আজকে দেখেন এই আলম টাওয়ার, এই নদীর পার লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, এই ধরনের ঠাঁই নেই। আজকে সারা বাংলাদেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার ইনশাল্লাহ আমাদেরকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাইটা ইউনিয়নের থেকে ছাত্র দলের আশিক সম্রাটের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী ঘাট শ্রমিক মাঝি দলের নেতৃত্বে মোহাম্মদ আনোয়ার সভাপতির নেতৃত্বে এবং কাজলের নেতৃত্বে বিশাল সমাবেশ মিছিল আছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। 4-500 একটা নিরবের নেতৃত্বে একটা যুবদলের বিশাল মিছিল আছে, আমরা তাদের স্বাগত জানাই। 11 যুবদলের নান্টু মিজান ইমরানের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা অভিনন্দন জানাই। আগানগর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সৌরভ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, শ্যামলের নেতৃত্বে ক্যানিগঞ্জ থানা জাতীয়তাবাদী যুব দলের তুফর যুব নেতা এই দুঃসময় আন্দোলন সংগ্রামে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পাশে থেকে ক্যানিগঞ্জের আন্দোলনকে গতিবাহন করেছেন, যুব নেতা ক্যানিগঞ্জ থানা যুব দল রেজাউল করিম শ্যামলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভাই, যে আলম টাওয়ার, শহীদুল আলম, মশিউর আলমের নদীর পার দিয়ে আমরা দেখতে পাচ্ছি বারান্দায় আপনারা ঝুলে এই সভা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের নিরাপত্তার সাথে বলতে চাই, আপনারা একটু সোজা হয়ে আপনারা নিরাপত্তা বজায় রেখে বারান্দায় অবস্থান করেন। এত এত জনগণ একসাথে যদি আপনারা ঝুলে পড়েন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। আপনারা দয়া করে আপনারা একটু সোজা হন। আসাদ সাহেব এবং ঈসা খান, আপনারা তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। প্লিজ নামেন, আপনি নামেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ কোনো অঙ্গ সংগঠন এবং সিনিয়র ব্যবসায়ী ছাড়া কেউ স্টেজে উঠবেন না। একজন স্টেজে উঠবেন না। নামো, তোমরা নামো। আসলাম, নামে যাও। আসলাম, নামা সবাই যাও। আমাদের পিছনে যে না, প্লিজ আপনারা বসে যান। আপনারা যারা সব বসে যান, যান না চেয়ারে বসেন। প্লিজ নামেন, নামেন, নিচে নামেন। আমার স্টেজ যদি কন্ট্রোলার না লাগলো চলে যাবো। নামো, নামো, প্লিজ বসে যান। যান বসেন, যান, যান। ঈশা খান, আসাদ খান নেত্রী আপনাদের জনজনকে এই মুহূর্তে স্টেজে দেখতে চায়। হাজি ঈশা খান ও আসাদ খান
নেত্রী আপনাদের এই মুহূর্তে এখন স্টেজে দেখতে চায়। 22 মার্কেট থেকে একটি মিছিল আসছে কানন শিকদারের নেতৃত্বে, ফাইসালের নেতৃত্বে। ওই মিছিলকে আমরা অনেক অভিনন্দন জানাই। থানা শাসক দলের সভাপতি সোহেল মামার নেতৃত্বে এক মিছিল আছে। সেই মিছিল থেকে আমরা অভিনন্দন জানাই। আজিশা খান, আজি আজাদ খান নেত্রী বলছে আপনারা অতি দ্রুত স্টেজে চলে আসেন। কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের, কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সোহেল রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের রাজপথে এসে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। মঞ্চে সবাই উঠবেন না, মঞ্চে সবাই উঠবেন না, মঞ্চে সবাই উঠবেন না। সবাই স্লোগান দিতে বন্ধ করেন, সবাই স্লোগান বন্ধ করে দেন, একদম চুপ, সাইলেন্ট হন। আমার মোবাইল কই, কার কাছে? আমি সাংবাদিক ভাইদের জায়গা করে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সরে যান। আপনারা কেন এখানে উঠে আসলেন? কেন ভাই, কেন, কি জন্য? প্লিজ নামেন না। আপনারা কি বুঝতেছেন না? যদি বসে যেতেন আমার জন্য একটু সুবিধা হতো। আপনি ওইখানে বসলেন কিভাবে ফজল ভাই? ওটা তো আপনার দাদার চেয়ার। আপনার একটা সিস্টেমটা বোঝেন নাকি? আমার সাথে সবাই স্লোগান দেন। ওই সারা দেশে কোন নেতা আছে? সারা দেশে কোন নেতা আছে? ওই কোন নেতা? খালেদা। কোন নেতা? খালেদা। 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 ধন্যবাদ।
মুফতি রফিকুল ইসলাম। সবাই চুপ থাকেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. আমি স্টেজে যারা আছে আমি বিনয়ের সাথে বলবো আপনারা সবাই একটু নামে একটু সামনে দাঁড়ান, সামনে একটু চলে আসেন। আমি নাম ডাকি তারপর আপনারা আসেন, আমার মনে হয় সেটাই বেটার হবে। সবাই সবাই একটু সামনে জায়গা করে দাও, সামনে জায়গা করে দাও। এই ছেলে পেলে তোমরা সরো, এই নামেন আপনারা যারা আছেন সবাই সবাই আপনারা সবাই ওঠেন, সবাই নেমে যান, নেমে সামনে আসেন প্লিজ, নামেন সবাই নামেন, একটু সবাই নেমে সামনে দাঁড়ান। আপনারা নামেন, আমি ডাকলে আপনারা আসেন, নামেন। আমাদের সব ব্যবসায়ীদেরকে আমি আস্তে করে নাম ডেকে আমি সবাইকে উঠাবো, প্লিজ আমাকে স্টেজটা একটু খালি করে দেন। এই নামো না, সবাইকে নামাও, যাও। এই ওইভাবে না, ভদ্রভাবে কথা বলবা, নিজে নামো। পরিচালনা করা, আমি পরিচালনা করা। খালি করা না 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 কেন বলে লজ সবাই স্লোগান করেন। সারা দেশে কোন নেতা আছে? ওই কোন নেতা? তারেক 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 রহমান।
সামনে আরো কিছু চেয়ার দেন প্লিজ, সামনে আরো কিছু চেয়ারের ব্যবস্থা করে দেন। নেতৃবৃন্দরা আপনারা একটু সাইডে যাবেন। প্লিজ আপনারা একটু নামেন না, একটু নামেন, নামেন। চেয়ার দেন, আরো কয়েকটা চেয়ার তাদের দ্রুত এনে দেন। কয়েকটা চেয়ার দেন, সাংবাদিকদের জায়গা করে দেন ওই সাইডটায়। সাংবাদিকদের জায়গা করে দেন, সাংবাদিকদের জায়গা করে দেন। আপনি এখানে না, আপনি নিচে না দাঁড়ান, এক সিঁড়ি নিচে দাঁড়ান। হ্যাঁ, কোথায় বাপি, কোথায় বাপি? ওইখানে ফোন আছে, কে আছে বাপি? এই শাম ভাই, এই শাম ভাই, ওদিকে গেট আছে, ওদিকে গেট আছে। সবাই ধৈর্য ধরুন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র কমিটির স্থায়ী সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসে বলবেন। সবাই একটু ধৈর্য করে রাখুন। কেরানীগঞ্জ ঢাকা 3 আসনের মা মাটি মানুষের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পড়বেন। আমরা সবাই শুরু করে দিব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, উনি চলে আসছেন। দোতলায়, 3 তলায়, 4 তলায় যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, রেলিং ধরবেন না। রেলিং ছাড়া দাঁড়ান, রেলিং ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রেলিং থেকে দূরে দাঁড়ান। দোতলায়, 3 তলায়, 4 তলায় যারা আছেন
আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা রেলিং ধরবেন না, রেলিং ভেঙে পড়ে যেতে পারেন, আপনারা রেলিং ছেড়ে দূরে দাঁড়ান। ভাইরা আমার, আজকে এই শুভ দিনে আমাদের সবচেয়ে স্মৃতি জানানোর কথা, আজকে আমাদের নেতা নেই, আজকে সারা বাংলায় জিয়া ছাড়া কেউ নাই। আজকে সেই শহীদ দিবসের যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের সর্বত্র দীর্ঘ 15-16 বছর আমাদেরকে বিভিন্ন কুক্ষি কারাগারে রেখে দিয়েছিল। আমাদের বহু নেতা কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। আজকে সেই নেতা কর্মী জেলে ছিল, কিন্তু খুনি হাসিনা আর আমাদেরকে বন্ধ করতে পারে নাই। আজকে আমরা সব নেতা বাইরে। বন্ধুরা আমার, আজকে এই দিনের জন্য আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে। যে কথা বলেছিলাম, দেশ চলছে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজকে ঠিক সেই রাজপথে আমাদের নেতার কথা মিলেছে। বন্ধুরা আমার, আমরা একটা কথা বলেছিলাম, তারেক রহমান আসবে দেশে এবং বীরের বেশে, শিখ বীরের বেশে আমাদের দেশে অতি শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। আজকে সেই খুনি হাসিনা বড় কথা বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা পালাইবে না, আওয়ামী লীগের পালায় না, শেখ হাসিনা পালায় না। আজকে কি দেখতে পেলাম, কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে গেছে বাইরামা। আজকে একটা কথা দেখেন, কোথায় গেল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে বলার সময়টা বুঝতে পায় না। আজকে যে নেত্রী আমাদের দাদা ঈশ্বরচন্দ্র রায় বলেছিলেন শেখ হাসিনাকে লক্ষ্য করে, এই শেখ হাসিনা তোমার কি আছে এই দেশে, তুমি আর তোমার বোন ছাড়া তো আর কেহ নাই। আমরা কি দেখতে পেলাম, শেখ হাসিনা শেখ রেহানা দুইজনে হেলিকপ্টার দিয়ে চলে গেল, আর সব নেতাকে তিন করে দিয়ে চলে গেল। ভাইরা আমার, আজকে আওয়ামী লীগরা বলেছিল যে জীবনও শেখ হাসিনা বাইরে যাবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে চিরদিন, কোনদিন। আচ্ছা, জোড়া ব্রিজের কাছাকাছি আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় চলে আসছে। আমি আপনাদের অনুরোধ করবো রাস্তাটা একটু ফাঁকা করে দেবেন, যাতে উনি তাড়াতাড়ি করে স্টেজে চলে আসতে পারে। উনি যাতে তাড়াতাড়ি স্টেজে চলে আসতে পারে, আপনারা রাস্তাটা ঠিক করে দেবেন। এটা একটু নামানো যায় না? প্লিজ আপনারা ওইখানে আর আগাবেন না, ওইখানে থাকবেন, আপনারা আর আগাবেন না। শ্রমিক দল, আপনারা ওইখানে থাকবেন, আর আগাবেন না। ব্যানার সরাই দেন, ব্যানার খুলে বন্ধ করেন, ব্যানার বন্ধ করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনার ব্যানারটা গুছাই ফেলেন, ব্যানারটা গুছাই ফেলেন। সংগ্রামী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন আজকের এই অনুষ্ঠানের মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং দীর্ঘ 16 বছর যাবৎ একটি অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনা করেছে। আজকে আপনাদের ব্যবসায়ী মহলে যারা
নেতৃবৃন্দ আছে তাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে দলীয়করণ একটি ব্যবসায়ী সমিতি গঠন করেছে। এই ব্যবসায়ী সমিতি দিয়ে কেরানীগঞ্জের কোন ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দর কোন সুবিধা হবে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই পুরো ক্রেডিট আমাদের ছাত্র জনতার। আজকে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারী যাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য বাংলাদেশের জনগণ সরকার। আজকে দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছে, বাংলাদেশের মাটিতে যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারে, যদি কোনো দুর্বৃত্তকারীরা তাদের কাছে চাঁদা চায়, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা বলেছে, বিএনপির বেশ ধরে যদি কোনো নেতৃবৃন্দ কারো বাড়ি ঘর দোকানপাট দখল করে, তাকে আইনে হাতে তুলে দেয়া হবে। আজকের এই সভা থেকে আমাদের প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ ভূমিকা বক্তব্য রাখবেন বাবু ঈশ্বরচন্দ্র রায়। কেরানীগঞ্জে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, কোনো চাঁদাবাজিদের জায়গা হবে না, কেরানীগঞ্জে কোনো মাফিয়া তন্ত্রের জায়গা হবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই স্টেজে ওঠা নিয়ে আপনারা যারা বারবার করে পারাপারি করছেন, আমি এই কারণে নামাই দিলাম, কারণ আমরা সবাই এক এবং অভিন্ন। এর বাইরে আমাদের কোনো মতামত নাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় উপস্থিত হন। আপনারা একটু দুই ভাগ হয়ে যান। উনি চলে আসতেন, আপনারা একটু সাইড হয়ে যান, আপনারা একটু সাইড হয়ে যান, গাড়িটা ঢুকতে দেন। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় আস্থাভাজন দীপু ভাই। একটু আপনারা একটু সাইড হয়ে যান। শোনো ভাই প্লিজ, আশরাফ ভাই প্লিজ আপনি একটু নামেন। কেউ উঠবে না, কেউ এখানে উশৃঙ্খল না যে কেউ উঠবে, আপনারা নামেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়। আপনারা দীর্ঘক্ষণ ধরে তার বক্তব্য শোনার জন্য
কিভাবে সংগঠন পরিচালিত হবে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা সহযোগিতা করব, তার সার্বিক দিক নির্দেশনা দেবে। আপনারা জানেন ইতিমধ্যে এই স্বৈরাচারের বিদায়ের পর সারা বাংলাদেশে লুটপাট হচ্ছে আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা। তাই এই আওয়ামী দুর্বৃত্তদেরকে দমন করে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি, আমি ব্যবসায়ী ভাইদের কাছে সেই অনুরোধ করব। আপনারা আশ্বস্ত থাকেন, আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, কেরানীগঞ্জে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায়ের নাম ধরে যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় তাদেরকে ধরিয়ে দেবেন, তাদেরকে ধরিয়ে দেবেন। এবং নব্য বিএনপি অনেক গজিয়েছে, যারা নব্য বিএনপি আসছে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আমার যে যে জায়গায় যে কমিটি আছে সেই কমিটির অধীনে থেকে শান্তিপূর্ণভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা বিএনপি করবেন, অন্যথায় আমাদের বিএনপি লাগবে না। আমাদের সেন্ট্রাল থেকে দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে কোনোভাবে কোন কমিটিতে নতুন করে বহিরাগতদেরকে কোন স্থান দেয়া হবে না। তার সতর্ক থাকেন। আর কয়েকদিন আগে যারা আমাদের বিএনপির উপর আক্রমণ করেছেন, নেতৃবৃন্দদেরকে ধরিয়ে দিয়েছেন স্বৈরাচারের প্রশাসনের হাতে, আমাদের ভাইয়ের কিন্তু সেই দাগ এখনো মুছে যায় নাই। তাই আমি বলবো, ধৈর্য ধরে থাকেন, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আমাদেরকে সমাধান করতে দেবেন, অন্যথায় না। আমি রাখতেছি, আপনি রাখুন। আপনারা এই গুদারাঘাট সহ আশেপাশে অনেক মার্কেট আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন। আমি আপনাদের সকল ব্যবসায়ী মার্কেট মালিকদেরকে আমি চিনি না। আমি আপনাদের যাদের যাদের নাম জানি তাদেরকে আমি একটু ডাকছি, তারা দয়া করে একটু আসবেন। আমি এই দীপু উঠো, এই দুলাল ব্যাপারে আছেন আপনি, সোহেল রায় নাকি? সোহেল রায় না, আচ্ছা দুলাল ব্যাপারে আছেন। সবাই উঠবে না, জানলাম বলবো। হাজি আনোয়ার আছেন, আগে মার্কেট সমিতির সভাপতি আছেন। আরে তোমরা উঠতেছ কেন? আনোয়ার হাজি আছে, আনোয়ার হাজি। বিএনপি নেতারা কেউ চুপ করে বলছে, দেখেন সব জায়গায় স্টেজে উঠতে কেন? এই আনোয়ার হাজি আসে নাই কই? কেন? এর ছেলে আছে কে? শ্যামল কই? শ্যামল আছে? শ্যামল অথবা আনোয়ার হাজি, আপনি যেখানেই থাকেন আপনি আছেন। আপনারা আসলে আপনাদের সাথে আমি কথা বলে আমি কথা বলবো বিপক্ষে। আচ্ছা, সাবেক সভাপতি জনাব রিপন সাহেব আপনি আসেন, বা বর্তমান
যে ব্যবসায়ী সমিতির যেভাবেই কমিটি হয়ে থাকুক, তার প্রেসিডেন্ট সেক্রেটারি যদি আসেন, দয়া করে আসেন, আমরা খুশি হব। আমরা কেন তোমার করতে আসি না, আমরা ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা শুনতে আসছি এবং ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন তার জন্য আসছি। আপনারা যেন বিপদ আপদের সম্মুখীন না হন তার জন্য আসছি। তাই আমি বলবো আপনার একটা সাবেক সভাপতি রিপন আহমেদ, আপনি যেখানে থাকেন আসেন। সাবেক সভাপতি আনোয়ার খান, আপনি যেখানেই থাকেন আসেন। আমি আপনাদেরকে আসতে বলছি, আপনারা না আসলে আমি মিটিং এ কোনো বক্তব্য রাখবো না। আর বর্তমানে যদি যেভাবেই কমিটি হোক, এটা আছে মনে হয়, সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনুরোধ করব আপনারা আসেন। এখানে আওয়ামী লীগ বিএনপির সভা না, এই সভা হলো আপনাদের ব্যবসায়ীদের সভা। আপনাদের দুঃখের কথা আমি শুনতে চাই, আর এই দুঃখ মোচন করার জন্য আমি আপনাদের কি সহযোগিতা করতে পারি সেটা আমার কাছে বললে আমি সেই ওয়াদা করবো, আপনাদেরকে সহযোগিতা করব। আমি ব্যবসায়ী কে কোন দল করে আমার দেখার দরকার নাই। ব্যবসায়ীদের সার্বিক সমস্যা না দেখতে পারলে অর্থনীতি চালু হবে না। এই অঞ্চল বাংলাদেশের 80% পোশাক শিল্প, আপনারা এই দেশে অবদান রাখেন। আপনাদের যদি কলকারখানা বন্ধ থাকে, আপনাদের দোকান যদি বন্ধ থাকে, এখানে যদি বাধাগ্রস্ত হয়, আপনাদের প্রোডাকশন যদি না হয়, তাহলে সারা দেশে মন্দা পড়বে। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সারা দেশে যারা খুদে খুদে ব্যবসায়ী আছে আপনাদের জন্য থেকে রেখে পাইকারি মামলায় তারা পাবে না। সেই কারণে আমি অনুরোধ করব, আওয়ামী লীগ বিএনপি নয়, আপনারা যারা খ্যাতনামা ব্যবসায়ী আছেন, এখানে মার্কেটের মালিক আছেন, আমি সবার সাথে একসঙ্গে আমি শুধু ব্যবসা সংক্রান্ত আপনাদের সমস্যার কথাগুলোই শুনবো এবং সেই ক্ষেত্রে আমার যা যা করণীয় আপনাদের পাশে থেকে আমি সেটাই করব। আমি নিজের ইচ্ছায় কিছু করব না। আপনাদের মুখ থেকেই শুনবো সমাধানের পথ, আপনাদের মুখ থেকেই শুনবো আগামী দিন শান্তির পথ, আপনাদের মুখ থেকেই শুনবো কিভাবে আপনারা সুন্দর করে ব্যবসা বাণিজ্যটা সবাই মিলে করতে পারেন। আমি যাদের কথা বলছি দয়া করে আশা করে আসবেন। এবার আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ দেন। আমি ফলানোদের দিকে চেয়ার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বসতে দেন বাকি। অন্য কোনো লোক বসবে না। সংগ্রামী আপনি পরিচালনা করেন, আমি তাহলে চলে যাই। আপনারা অনেক অনুষ্ঠান করছেন, আমি তাহলে চলে যাই। আপনারা করেন বাবা
ব্যবসায়ী প্রতিষ্ঠানের আজকে আগানগরে সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এই আগানগর গুদারাঘাট কেন্দ্রিক এখানে অবস্থিত। আজকে সারা কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা, ব্যবসায়ীরা আজকে আমাদের প্রিয় নেতা বাবু গর্ষচন্দ্র রায়ের বক্তব্য শোনার জন্য তারা সবাই উপস্থিত আছে। আজকে এখানে আসার পর যখন আমরা কেরানীগঞ্জে, এক মিনিট প্লিজ, বিরোধী দলের রাজনীতি করছিলাম, তখন এই বিএনপির পাশ দিয়ে কিন্তু অনেক লোকেরা ঘেঁষে নেয়, আমরা তাদেরকে খুব ভালোভাবে জানি। একইভাবে আমরা জানি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সংগঠন গড়ে তোলা হয়েছে। আমার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভাইয়েরা বলতে পারবেন না যে আপনাদের ঘরে যে আমরা কেউ চাঁদাবাজি করেছে, আমাদের নেতা কর্মীরা করেছে। আগামী দিনেও বিএনপির কোন নেতৃবৃন্দরা চাঁদাবাজি করতে যাবে না। চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলবো আমরা। আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমি নিপুণ রায় চৌধুরী আমাদের নেতা বাবু গর্ষচন্দ্র রায়ের নাম ভাঙিয়ে যদি কেউ আপনাদের চাঁদাবাজি করতে যায়, সে যত বড়ই নেতা হোক না কেন, তাদেরকে আমাদের কাছে ধরিয়ে দেবেন। আর একইভাবে নব্য কিছু বিএনপি আবার বিএনপিতে আসছে। আমি যেটা বলছিলাম, আমাদের কেরানীগঞ্জে প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি আছে, অঙ্গ সংগঠনের ইউনিয়ন কমিটি আছে এবং বিএনপির থানা বিএনপির কমিটি আছে। একই সাথে সাবেক জেলা বিএনপি নেতৃবৃন্দরা আছে। আপনারা যারা নব্যভাবে আবার বিএনপি করেন এবং বলেন 16 বছর আগে বিএনপি করেছে, আবার আমরা বিএনপিতে আসছি, আপনাদের বলবো আপনারা আসেন, আমরা না করব না, কিন্তু আমাদের যে কমিটিগুলো আছে তাদের আন্ডারে থেকে আপনাদেরকে কাজ করতে হবে। তাদেরকে নেতা মেনে আপনাদেরকে কাজ করতে হবে। অন্যথায় আমার কেরানীগঞ্জের প্রত্যেকটি নেতৃবৃন্দরা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা স্বাধীনভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। কারো দোকানপাটে কেউ হাত দেওয়ার সাহস করবেন না। আমার নেতৃবৃন্দদেরকে বলছি, কারো দোকানপাটে তালা মারার সাহস করবেন না। কারণ ব্যবসা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে পরিচালিত হয়, এই ব্যবসায়ীরাই আগামী দিনে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। কারণ শেখ হাসিনার খালেদা জিয়া এক নয়। শেখ হাসিনা মাফিয়া তন্ত্র কায়েম করেছে, স্বৈরাচারী তন্ত্র কায়েম করেছে, দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের আর অস্তিত্ব নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার যখন হসপিটালে দ্বার প্রান্তে যায়, মৃত্যুর সাথে লড়াই করে, আমাদেরকে নেত্রী বলে, আমাকে আল্লাহ বারবার কেন ফিরিয়ে দিচ্ছে, আমাকে কেন আল্লাহ নিয়ে নেয় না। তখন আমরা নেত্রীকে বলেছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আপনি দেখে যাবেন বলে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে আমাদের ছাত্র জনতার ভাইদের বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে। আজকে ছাত্র জনতার বিপ্লব, সেই সাথে বিএনপি এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহযোগিতার মাধ্যমে আজকে শেখ হাসিনার পতন ঘটেছে। তাই বলবো, স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে নিরাপদ বাংলাদেশ করতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে বলেন। আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে একটু দেখান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, গর্ষচন্দ্র রায় একজন সজ্জন ব্যক্তি, যার
ঢাকায় চলাফেরা করেন রিকশায় করে, যদি প্রয়োজন হয় আর একজনের সহযোগিতা নেয় একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার মেয়ে ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো গাড়ি নাই। আমি আপনাদেরকে বলছি, আমরা এক কাপড়ে না খেয়ে থাকবো, কিন্তু কেরানীগঞ্জ থেকে লুটপাট করব না। বিএনপি কোনো লুটপাট করবে না। ছাত্র জনতার যে ভাইয়েরা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঈশ্বর যেন তাদের শহীদি মৃত্যু কামনা কবুল করে নেন। একই সাথে আমাদের এই 17 বছর ধরে বিএনপি যত নেতৃবৃন্দরা এই স্বৈরাচার শেখ হাসিনার দমন নিপীড়নের শিকার হয়েছে, ঘরে থাকতে পারে নাই, আজকে তাদের বিজয় উল্লাস হচ্ছে, আজকে তারা নতুন বাংলাদেশ পেয়েছে। এই ত্যাগ কখনো ভুলে যাওয়ার মতো নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নিপুণ রায়চৌধুরী যতদিন আছি কেরানীগঞ্জে আমার ত্যাগী নির্যাতিত কোন কর্মী কখনোই তাদেরকে অবমূল্যায়ন করব না। একই সাথে আমি কথা দিচ্ছি, আমার নেতৃবৃন্দরা আমার সাথে থাকবে। আগামী দিনে যারা পরীক্ষিত হয়ে নেতাদের সাথে সমন্বয় করে আগে বাড়বে, আমি তাদেরকেও নিয়ে পথ চলবো। কারণ বিএনপি হবে সবার জন্য উন্মুক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, কোনো কিছুকে কক্ষিগত করবেন না, উজাড় করে দেবেন, পথে হাঁটবেন, সাধারণ জনগণ আপনার পাশে আসবে, চোখ রাঙাবেন না কেউ। নিপুণ রায়ের থেকে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, খালেদা জিয়া, তারেক রহমানের থেকে বেশি নির্যাতিত কিন্তু এখনো কেউ কেরানীগঞ্জে হন নাই। আজকে বলছি, কারো চোখ রাঙানিতে আমি নিপুণ রায় ভয় পাই না। আমাদের চোখ রাঙাবেন না, 1000 কোটি টাকার লোভ দেখাবেন না। এই যে পরনে যে শাড়ি আমার নেতায় 500 টাকা দিয়ে কিনে দিয়েছে, এই শাড়িতে আমি সন্তুষ্ট। আমার 1000 কোটি টাকা প্রয়োজন নাই। আমি সাম্রাজ্য বানাতে কেরানীগঞ্জে আসি নাই, আমার নেতা সেই শিক্ষা আমাকে দেয় নাই। তাই ব্যবসা প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, নিরাপদে আপনারা ব্যবসা করবেন, জনগণের সেবক হবেন, জনগণের পাশে দাঁড়াবেন। স্বৈরাচার মুক্ত হয়েছে, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোন স্বৈরাচারিতা কায়েম হবে না। একই সাথে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা গতকালকে তারা থানাতে জয়েন করেছে, তারা যেন স্বাভাবিকভাবে তাদের প্রত্যেকটি কর্মসূচি পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, জনগণের সেবা দিতে পারে। তার জন্য বিএনপি সব নেতৃবৃন্দরা তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আর কেরানীগঞ্জে যেখানে যেখানে দুর্বৃত্তরা এখনো হামলা চালাচ্ছে, দখলবাজি করছে, সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। কারণ আজকে জনগণের উল্লাস, জনগণের বিজয় হয়েছে, সেই জায়গায় কোন দখলদারিত্ব, কারোর বাড়িঘর ভাঙাচোরা, কোন বাড়িঘরে অগ্নিসংযোগ, এসব চলবে না, এসব চলবে না। প্রয়োজন হলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আপনার যদি কাগজ ঠিক থাকে, আপনার যদি ওই প্রপার্টি ঠিক থাকে, আপনার কেউ যদি দখল করে থাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আমরা হস্তান্তর করব, কিন্তু কেউ দখলবাজিতে যাবেন না। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন, আমাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়। সারা বাংলাদেশে কোন নেতা আছে? আন্দোলন সংগ্রামে কোন নেতা আছে? সেই নেতা খালেদা জিয়া, তারেক রহমান, গয়েশ্বর। ধন্যবাদ সবাইকে।
কারণ মনের জোর থাকলেও বলার জোরটা একটু কম, এখন বয়স হয়েছে তো। তোমরা আমাকে একটু সহযোগিতা করো। আমরা আজকে এই গুদারাঘাট বলেন, কালীগঞ্জ বলেন, এই অঞ্চলের ব্যবসায়ীদের সাথে আমাদের একটা মত বিনিময় করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখন ব্যবসায়ীদের সাথে মত প্রকাশ বিনিময় করব কিভাবে? এখন এই অঞ্চলের সব জনগণের সাথে মত বিনিময় করতে হচ্ছে, জানেন? এখন ওনারা ব্যবসায়ীরা যেখানে ওপেন কথা বলবো, এটাও এখন আপাতত সম্ভব না। তাই আমি আজকে যতজন ব্যবসায়ী এখানে আছেন, যারা আমাদের নেতৃত্ব করছেন এই অঞ্চলে ব্যবসায়ী সমিতিতে, আরো হয়তো অনেকে বাকি আছেন, আমি তাদের নিয়ে শুধু আমি একটু বসবো আজকের পরে, ঘরোয়া ভাবে সবাই যেন তাদের মনের দুঃখের কথা প্রকাশ করতে পারে এবং তাদের সমস্যার কথাগুলো যেন বলতে পারে। আর সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা যে প্রস্তাবনা করবে সেটা আমি বাস্তবায়ন করার জন্য আমার যথারীতি আমি সচেষ্ট থাকব। এটা আমি ব্যবসায়ী, কর্মচারী, দোকানদার সকলের সামনে আপনাদের কাছে ওয়াদা করছি। আমি কোনো নির্দেশ দিব না, আমি ব্যবসায়ীদের কথা শুনব। ব্যবসায়ীরা যেভাবে এখানে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা কারখানা সচল রাখতে পারে, কোন বাধাবিহীন অবস্থায় তারা যাতে ব্যবসার শৃঙ্খলাটা রাখতে পারে, আমি তাদের সাথে আলাপ করে তাদের প্রস্তাব অনুযায়ী আমি পদক্ষেপ গ্রহণ করবো, আপনাদের পাশে থাকবো। এখানে যদি আয়োগ প্রয়োগকারী সংস্থার কি তাদের যদি প্রয়োজন হয় সহযোগিতা, তাদের সহযোগিতাটাও আপনাদের জন্য নিশ্চিত করব, ঠিক আছে? একটা ছোট দোকানের মালিক সেও ব্যবসায়ী, আবার একটা মার্কেটের মালিক সেও ব্যবসায়ী, 10টা মার্কেটের মালিক সেও ব্যবসায়ী। সব ব্যবসায়ী তো বসা যাবে না। অর্থাৎ ব্যবসায়ী মহলে যারা এতদিন নেতৃত্ব দিচ্ছেন বা এখন দিচ্ছেন, তারা যদি আওয়ামী লীগেরও হয়, আমি তাদের অনুরোধ করব আপনারা দয়া করে আসবেন, আমরা শুনব। যার যার দল শেষে করবেন, ঠিক আছে? কিন্তু ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীর মতো একজনের সাথে একজনের লেনদেন থাকবে, ধার কর্জ থাকবে, সহযোগিতা থাকবে, এটি তো ব্যবসা। সেই পরিবেশটা আমাদেরকে টিকে রাখতে হবে, ঠিক না? আর ব্যবসাটা যদি ব্যবসা না করতে পারে, এই আপনারা লক্ষ লক্ষ কর্মচারী কোথায় যাবেন? আমি একটা ছোট্ট কথা শুনছি, গুদারাঘাটে কিন্তু ঝামেলা আছে। যদি গুদারাঘাটের ঝামেলার কারণে ওই পার থেকে ব্যবসায়ীরা আসতে বিব্রত বোধ করে বা কোনো ঘাটের টোল নেওয়া লাগে, আজ থেকে এখানে কেউ কারোর টোল দিবেন না। আমি আবার বলি, গুদারার মাঝে সে তার ভাড়া পাবে। এই বুড়িগঙ্গার গুদারা মাঝিরা কোন নেতাকে যেন চাঁদা দিতে না হয়। যদি চাঁদা দিতে হয় তারা বিব্রত বোধ করে। আমার ইতিমধ্যে কান আছে, ওই পারের ব্যবসায়ীরা এই বাইরে আসতে পারে না অথবা আসতে চায় না। এই কেরানীগঞ্জের মধ্যে এই একটা ছোট্ট জায়গা,
এই জায়গাটা 50 বছর আগে খুব মূল্যবান জায়গা ছিল না। গত 50 বছরে জায়গাটা গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান। এই ছোট্ট জায়গাটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তাদের উৎপাদিত পণ্য দেয়। এখানে শুধু এই আশেপাশের লোক আসে না, সারা বাংলাদেশের পাইকাররা আসে। এখানে এসে আমাদের সম্পর্কে তাদের যদি কোনো ধারণা খারাপ হয় তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আশা করি আমাদেরকে লজ্জিত করবেন না, কেরানীগঞ্জবাসীকে লজ্জিত করবেন না। দ্বিতীয়টা হচ্ছে রাজনীতি। রাজনীতিতে এখানে আমি নাম বললে হয়তো দ্বিধা বিভক্ত হবে। আমি শুরুর থেকে যাদের সহযোগিতা পাইছি রাজনীতি করার জন্য, যার জন্য মহিলা পড়া না করে নাকি তাদেরকে আমি একটু বেশি ভালোবাসতে পারি, কিন্তু তাকে যদি আমি একটু ভালোবাসি আপনার মনে কষ্ট পাইবেন? কারণ ছোট্ট একটা চারা থেকেই তো বড় বড় বটবৃক্ষ হয়েছে। আমি যখন এখানে আসছি প্রথম, আমি এখন নাম বলছি না আপনাদের সামনে, আমি তাদের চিনি এবং আস্তে আস্তে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একসঙ্গে যখন হতে চাচ্ছে তাদের খুব চিনি। আমি চাই প্রথম থেকে শুরু এবং মাঝ থেকে শুরু আপনারা একত্রিত চলবেন, সকল সিদ্ধান্ত একত্রিত চলবেন। আমার প্রথম ব্যবসায়ীটা যত গরিবই হোক, যত ছোট ব্যবসায়ী হোক, তাকে অপদস্থ করে আপনি যত বড় ব্যবসায়ী হন আপনাকে আমি কদর করতে পারবো না। আমি আপনাদের সবাইকে সম্মান দিতে চাই, সম্মান মতো কাজ। নিপুণ রায় চৌধুরী একটা কথা বলেছে, এই 5-7 দিনের মধ্যে বিএনপি 5 গুণ বেড়ে গেছে, 5 গুণ বেড়ে গেছে। বড় ভয়ের কারণ, বড় ভয়ের কারণ। এতদিন বিএনপি করতে পারি নাই, অমুকের ডরে নাম নাই বা বললাম, পারেন নাই, ভালো কথা। এখন করবেন, করেন। যারা বিপদের সময় বিএনপি ঝান্ডা তুলছে তাদের মানতে আপনাদের কষ্ট হবে কেন? এই কেরানীগঞ্জে ইতিমধ্যে আমার দলের কর্মীরা মার খাইছে, ইতিমধ্যে তাদের গায়ে হাত ছুটছে। নব্য বিএনপি যারা আওয়ামী লীগে চলছে, ব্যবসা বাণিজ্য করছে, একটা হাতও আস্থা থাকবে না। বিএনপির দরজা খোলা, তবে অতীত সরকারের সময় যারা যেই মেজাজে চলছেন এই মেজাজ বিএনপিতে চলবে না। আপনাদেরকে জনগণের বন্ধু হইতে হবে, আপনাদেরকে মান সম্মান দিতে হবে। ময় মুরব্বীদেরকে বুক টান করে শার্টের বুতাম খুইলা এগুলো চলবে না, এগুলো চলবে না। সুতরাং কোন বিএনপি বলবেন আমার নাম সিএস রেকর্ডে আছে, কেউ বলবেন আমার নাম এস এ রেকর্ড আছে, থাকুক। আর এস রেকর্ড বার যদি আপনার নাম নাই, আমার কাছে কোনো দাম নাই। আমি তো অন্যায় বললাম। এখন যদি ভদ্রলোকের মতো ভদ্রলোকের সন্তানের মতো বিএনপি যে আদর্শ ধারণ করে সে আদর্শ ধারণ করে কর্তব্য। প্রশাসনের লোক এখানে থাকেন বা না থাকেন, গোয়েন্দা সংস্থার লোক থাকতে পারেন। আপনি কেরানীগঞ্জ দক্ষিণ থানাকে অবহিত করবেন। এখন আপনাদের জনগণের সাথে বন্ধুত্ব করার সময় এসেছে। কারণ এখন দলীয় সরকার না, আগে দলীয় সরকার ছিল। ওই ছোটখাটো চামচাদের মতো ওসিরা ভয় পেত যারা ক্ষমতা ছিল। এখন আমার কোন লোক আপনাদেরকে চাপ দেবে না, আমিও দেব না। কিন্তু আপনারা এখন পুলিশ জনগণের বন্ধু, এই সম্পর্কটা স্থাপন করার সুযোগ পেয়েছেন, সচেষ্ট থাকেন।
সচেষ্ট থাকেন। সরকারি বেতনে যদি আপনাদের সংসার না চলে বলবেন আপনাকে সংসার করে থাকে। কিন্তু গত 16-17 বছর আমার নেতা কর্মীদের পকেট থাকে যারা টাকা দিচ্ছে তার হিসাব কি হবে? আজকে যারা নতুন আছেন থাকেন, আমি পুরানা আমাদের এই পুলিশ অফিসাররা যদি চাকরি দিতে হবে তাদেরকে আবার ক্যাডারের মধ্যে আনবো। কেন আনবো? আমার ক্যাডারের মধ্যে মানুষের যত টাকা দিচ্ছে সেই টাকা ফেরত দিয়ে দেবো। পরিষ্কার কথা। কারণ এখানে ব্যবসায়ীরা ব্যবসায়ী করে পরিশ্রম করে, এরা শ্রমিকরা কাজ করে পরিশ্রম করে। এখানে মাদকের কেন আমি নাম ধরে বলবো, এটা থেকে সামনে ওদের চোর গাড়ি বলতো নাকি এখানে মাদকের একটা নাই, কালীগঞ্জে নাই, আদালতের নাই, রাস্তায় নাই, মিলনবাগ নাই, আছে দাঁড়িয়ে থাকতে পারে কলেশ্বর নাই, পাটাইল নাই, পানগাঁও নাই। এই মাদকের ব্যবসা যারা করবে আপনাদের ফাঁড়ির পুলিশের সাথে তাদের সম্পর্ক আছে, তাদের সম্পর্ক আছে। তাদেরকে শান্ত হতে হবে। মাদক আমার দলে থেকে মাদকের ব্যবসা করে, মাদক বিক্রি করে, তাদের নামের তালিকা আমার কাছে পাঠিয়ে নামে নিয়ে থাকতে পারে। কিন্তু আমার দলের লোককে 16 বছর ক্ষমতায় ছিল না। এই মাদকের কারবার কারা করছে আমি আমি বুঝি না। মাদক ব্যবসায়ী বা মাদক কারবারি, প্রফেশনাল চাঁদাবাজ, ঠ্যাকবাজ, চেষ্টা বলেন যাই বলেন, এগুলিকে ক্লোজ করতে হবে, আপনাদের করতে হবে। মানুষকে মুক্ত করতে হবে। মানুষ যেন খোলা আকাশের নিচে বুক টান করে কোন পাহারাদার ছাড়া পথ চলতে পারে। আমি জানি আপনারা অনেক দোকানদার নির্যাতিত, অনেক মার্কেটের ব্যবসায়ী নির্যাতিত, আমি জানি। আমাদের অনেকের দোকান নিয়ে গেছে, অথবা সরকারি খালি জায়গার মধ্যে মার্কেট বানায় দোকান বেচা কেনা করছে, বুঝছে না? এই একমাত্র যে নুরু মেম্বারের মার্কেট থেকে আরম্ভ করে নাটকের মধ্যে শত শত কোটি টাকা লেনদেন হয়েছে, শত শত কোটি টাকা লেনদেন। অনেক মার্কেট আমি বিএনপি ব্যবসায়ীরা একসঙ্গে টাকা দিয়ে একটা মার্কেট করতে হচ্ছে। এখনো মার্কেট শেষ হয় না, এখনো দোকান ফেরত পায় না, এখনো তারা টাকা ফেরত পায় না। কেন? এগুলোই আমি ঘনিষ্ঠভাবে এই ব্যবসায়ীদের সাথে বলবই সমস্যা করে দিই। নিপুণ যে কথা বলছে এটা আমারও কথা। আপনার দোকান দখল করছে, আপনার কাগজপত্র আছে, আপনার দোকান আমি থানা পুলিশ নিয়ে চলে যাই, আপনি আপাতত তালা বাইরে খুলে ঢুকতে দেন না। কেন? আপনার দোকানকে আপনি ঢুকতে আছেন তালা বাইরে, ওরা বলে যে আমলিক যা করে টাই করতেছে, ওরা জানে না যে দোকানটার মালিক আপনি। এটা একটা মানুষের মধ্যে অন্য ধরনের ধারণার সৃষ্টি হয়, তাই না? এই জন্য আপনাদের একটু ধৈর্য দেন। যার যার কাগজপত্র, যার যার জায়গা যা আছে যেগুলো দুদিন করে নিচ্ছে, সব উদ্যোগ হবে, নিয়ম ভাবে হবে, আইনের মাধ্যমে হবে। তারা ভাঙে আপনাদের ঢুকে দেবে। কিন্তু আপনারা আপাতত এত বছর দোকান থেকে গেছেন না, তারা আসছে। কোন মার্কেট কোন সিন্ডিকেট থাকবে না। মার্কেটের মালিক যারা তারাই সিদ্ধান্ত নেবে কি করে তারা চলবে। এখানে বাইরের কোন রাজনৈতিক হস্তক্ষেপ আসবে না। যেটা এই অঞ্চলে যত মার্কেট হচ্ছে গত 16 বছরে সব মার্কেটের সিদ্ধান্ত এখানে হয় নাই, অন্য কোথাও হয়েছে। আল্লাহরে দিবা কত মানো, আমারে দিবা কত আনো।
তাদের পাওনাটা আগে নেওয়ার পরে তারপরে ইটা রাখতে পারে। আবার ইটা রাখার পরও আবার তাদেরকে সম্পর্ক করে যাবো থেকে টাকা নিচ্ছে তারপরে কোনো দোকান দিয়ে দেয়। এই সমস্যা আছে। এই সমস্যাগুলোই রাজনীতিবিদরা রাখবে বলে না। এখানকার সমস্যাগুলি পাবলিকলি যেটুকু বলা প্রয়োজন মনে করলাম সেটুকু বললাম। আপনি কোনো নিরীহ দোকানদার আওয়ামী লীগ করে না কি করে আপনার জানার দরকার নাই। আপনি মার্কেটের ব্যবসায়ীকে আওয়ামী লীগ করে বিএনপি করে জানার দরকার নাই। আওয়ামী লীগ করে বলে তার বাড়িতে হামলা দিতে পারবেন না, তার দোকানে হামলা দিতে পারবেন না, তার মার্কেটে হামলা দিতে পারবেন না। যদি কোনো ব্যবসায়ী অংশীদারকে সে পকেটে থাকে তাদের সাথে বসবো, তাকে ডাকবো, হিসাব নিকাশ শেখাও, যার যার পুজ হয়ে যায়। এটা কি ভালো পথ না মন্দ পথ? তাহলে এই ভালো কাজ করতে কিন্তু সহজ না, অনেক কঠিন। এই কঠিন কাজটা সহজে করতে হলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। ঠিক আছে, সবাই সহযোগিতা করবে। দেশটা ছোট, ক্যানাডি মিশন ছোট, দুধের আঘাত তো খুব বড় না, এ আগামী ইউনিয়ন তো খুব বড় না, কিন্তু ব্যবসায়ী এটাকে ব্যবসায়ী করে। এখানে আপনাদের সবারই ব্যবসায়ীদের মতো আত্মীয় স্বজন আবার আমাদের যারা বিএনপি করে ব্যবসায়ী কারণে তাদের মতো কম বেশি দূরত্ব আছে। আমরা এগুলো সব ব্যবসা থেকে যাবো, রাজনীতি করে। ঠিক আছে, সুতরাং এখন কষ্ট করতে হবে। এই যে এত লোক আপনারা আয়া করছেন, 1 মাস আগে হলে এই অর্ধেকও তুলতে আর সার্ভিসে তাকাইতেন, কে বন্ধুদের জান দিবেন, কে পুনরা দেবেন। আমি সব জানি। এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নরসারে আসছিল, উনি লোক দেখে আমার বললো এত লোক জোগাড় করলাম কিন্তু অর্গানাইজ করলাম, এ তো আমরা ঢাকা শহরে একটা মিটিংও পারি না। আমি বললাম ম্যাডাম আমি তো অর্গানাইজ করি না, আশেপাশের দোকান কর্মচারী মালিক আপনার নাম শুনতে চল আছে এইটাই কেরানীগঞ্জ নাকি। আর এখন যদি খালেদা জিয়া আসে, আমার মনে হয় এটা বিভিন্ন ঠিক না। সুতরাং আপনারা এখনো মুক্ত হন নাই, ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে। সে কারণে এতদিন ত্যাগ স্বীকার করছেন, আরো ত্যাগ স্বীকারের জন্য থাকেন। তাদের কাছে অনেক লুটপাটের টাকা আছে, তাদের লাইসেন্স করা অনেক বন্দুক আছে, লাইসেন্স ছাড়া পিস্তল আছে, তাদের জিনিসটা বুঝতে চেষ্টা। সেই জন্যই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, আপনাদের নেতৃত্বের সাথে আমাদের নেতৃত্ব কত কথা, এটা আমরা প্রমাণ করব। আমরা শান্তি চাই, আপনাদের পাবেন না, জনগণের সাথে চলেন, আপনারা আওয়ামী লীগ আপনি করেন না, এটা আমার কথা দরকার না। আমার কোনো আওয়ামী লীগের তেল মাইকা নিয়ে দিতে আনছিল না, কারণ হাইকেন 10% আছে।
এই কারণেই আপনাদের ভদ্রতা করে আমন্ত্রণ করছি, আপনারা এই ব্যবসায়ীদের সাথে যেদিন তারিখ হয় আপনাদেরকে দাওয়াত করলে আপনারা আসবেন, মন খুলে কথা বলবেন, আপনাদের সমস্যা আমি দেখব। আর যদি না আসেন তাহলে ধরে নিব ডালমে কুচতলা হয়, তাহলে ধরে নিব আপনারা অনেক অপকর্ম করছেন, ওটা তো থাকতে পারবেন না। আমি নিজ হাতে বিচার করতে চাই না, আপনাদের বিচার আপনারাই করেন, আপনারাই পয়সা কোলাকুলি করেন, আপনারাই পয়সা আপনাদের লেনদেন কারসার দোকান মার্কেটে টাকা মার্কেটে গুলো করেন, আপনারাই করেন, আমি না, মানে আসার দরকার নেই। তাই আমি আবার বলছি, দল মত বিশেষে আপনারা সকল ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করবেন, তার জন্য আমি অচিরেই ভোটবিহারীকে দায়িত্ব দেবো, তারা দাওয়াত দেবে, আপনারা দয়া আসবেন। আর আমাদের যারা পুরানা কর্মী আছেন, ঠিক আছে, পুরানা কর্মী আছেন, তারা মনটা বড় করে মামুদুলকে সম্মান দিয়েছে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। উস্তাদ